তো দীর্ঘ ৪৫ বছর পর আমি আজকে আবারও যাচ্ছি আমার নানির বাড়িতে। আর ৪৫ বছর পর বলার কারণ হলো যে আমি হচ্ছে যে আগে ডিসেম্বর মাস আসলে চলে আসতাম আমার নানির বাড়িতে, আর এখন ভাই এসএসসির এই প্যারার জন্য ভাই আমার আশাই হয় না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেলাম। আর গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাইছে, দেখো স্টেপ ভাইয়া ১৩৯০ শিজ ব্র্যান্ড। এরকম করতে করতে শুনি যে আব্বুর কার নাকি নষ্ট হয়ে গেছে ভাই, এখন আমাদেরকে একটা গাড়িতে ৪ জন যাইতে হবে, মানে বাইকে। তো ভাই অনেক কষ্টের পর ইন্দুরের বাচ্চার মতন চলে আসলাম মামার দোকানে, আর এই হচ্ছে আমার মামার শোরুম। দিস ইজ ব্র্যান্ড ভাইয়া, এখানে আইফোন বাদে সবকিছু পাওয়া যায়। আইফোন পাওয়া যায় না এর কারণ হচ্ছে আমরা ছাপরি মোবাইল বিক্রি করি না। এখন তোমরা বলতে পারো যে তুই কিসে চালাস ভাই, আমি চালাই ভাই, আমার ভালো লাগে তাই চালাই। তো তারপরে আমার মামা বললো যে পেয়ারা মাখা খাওয়াবে, ভাই এখন আমরা পেয়ারা মাখা নিতে এসে ভাই ক্যামেরার ইয়ে করছিলাম যে কার ফোনের ক্যামেরা কেমন ভালো। তো পরে মামার ফোনের ক্যামেরা দেখছি আমারটার থেকে ভালো, তো আমি কি করলাম আমার ফোনের লোগোটা দেখাই দিলাম, আর মামা চুপে গেল ভাই। তো তারপর আমরা পেয়ারাটা নিয়ে দোকানে চলে আসলাম, আর দোকানে এসে পেয়ারা টেয়ারা খাওয়া শেষ করে এই দোকানে চলে আসলাম চা নিতে। আর এখানে চা আর বিস্কুট নিয়ে এসে আমরা সবাই খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে মানে এখানে আমার আর কোনো কাজ নেই, এখানে থেকে লাভ নাই। তো আমি এখানে এসে একটা গাড়িতে মানে ভ্যান গাড়িতে উঠে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য। আর ভাই এখানে দেখো ভাই আমার চুলের কি গেটআপ আসছে গো, আমার এই চুল কাটতে বলে বাড়ি থেকে। এই চুল তো আমি কোনোদিনও কাটবো না, যে সুন্দর গেটআপ আসছে। তো যাই হোক এরকম করতে করতে আমি এখন বাড়িতে চলে যাই। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।